বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় হবে শিং মাছের রোগবালাই কেন হয় ও কিভাবে হয়, কোন কারণে হয়, কোথা থেকে রোগ জীবাণু আসে, এই ট্রফি নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে আমার কথা বলা। তাহলে প্রথমে জেনে নিন শিং মাছের রোগবালাই কোন কোন জায়গা থেকে আসে। প্রথম অবস্থায় আপনার পুকুরের গ্যাস থেকে রোগ তৈরি হয়। পুকুরের গ্যাস থেকে রোগ তৈরি হয়। পুকুরে যখন অ্যামোনিয়ার টক্সিজেনের হার বেড়ে যাবে তখন আপনার শিং মাছের পেটে ফাঁপা পেট ফেঁপে যাবে, পেটে পানি এসে যাবে। আর যখন আপনার শিং মাছের পেটে পানি এসে যাবে তখন কোনো মেডিসিন দিয়ে আপনার পানি যাবে না। যত মেডিসিনই দেওয়া হোক না কেন, ওই পেটে যে পানিটা এসে গেল ওই পানিটা বাইর হবে না, প্লাস ওই মাছটা আর ভালো হবে না, ওইটা মারা যাবে। যখন এমন শিং মাছ আপনার পুকুরে মারা যাবে তখন এ সকল মাছ তলানিতে চলে যাবে। তলানিতে চলে যাওয়ার পর এখান থেকে আবার পচে উপরে উঠবে। এখান থেকে আপনার সকল মাছকে ভাইরাসে আক্রমণ করবে। তখন আর আপনার একটা দুইটা মাছ না, সকল মাছে মারা যাবে। তাই পেটে যদি পানি এসে যায় তাহলে আপনার বুঝতে হবে আপনার পুকুরে বিপদ অনেক বেশি। তাহলে আমাদের পুকুরকে গ্যাস নিয়ন্ত্রণ রাখতে হবে যেন আমাদের পুকুরে গ্যাস না হয়। সেই ব্যবস্থা আমরা পূর্বেই করতে হবে। গ্যাস হওয়ার আগে আমাদের গ্যাসের ডোজ দিতে হবে, তাহলে আমাদের মাছ সুস্থ থাকবে। আরেক জায়গা থেকে আবার রোগ জীবাণু তৈরি হয়। যেমন আপনার পুকুরে যদি পানকৌড়ি নামে একটি পাখি আছে, কালো পাখি, অন্য অন্য জায়গা থেকে, অন্য বিল বিলান্ত থেকে কালো একটি পাখি মানে পানকৌড়ি মাছ খায়, কালো একটি পাখি। ওই পাখিটা আপনার পুকুরে এসে নামবে। নামার পর ওটা ডুব দিয়ে মাছ ধরবে। ওই মাছ সে খাবে তো খাবে, আর কিছু মাছ সে হয়তো ধরবে, মুখ থেকে আবার বাড়ি মেরে চলে যাবে পানিতে। যে মাছটা তার এই পাখির মুখ থেকে চলে গেল ওই মাছটাকে কিন্তু ফোঁটা করে দিল। এখান থেকে আবার ইনফেকশন হবে, এই মাছটা মারা যাবে। এইভাবে কিন্তু আবার আপনার পানিতে রোগ জীবাণু আক্রমণ করতে পারে। কারণ আপনার পুকুরে পানিটা থাকবে শোধন, জীবাণুমুক্ত। বাহির থেকে একটা পাখি এসে যখন আপনার পুকুরে পড়বে, আপনার পানিতে যখন নামবে তখন সে রোগ জীবাণু আপনার পুকুরে তৈরি করে গেল। এখানেও আপনার বুঝতে হবে যখন বাহির থেকে একটি পাখি আমার পুকুরে আসলো তার মানে আমার পুকুরে জীবাণু ছেড়ে গেল, এটা আপনাদের বুঝতে হবে। যথাসম্ভব এমন পাখি যেন না আসতে পারে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। আরেকটি হলো আপনার পুকুর চতুর্পাশ নেটিং করবেন যেন বাহির থেকে সাপ আপনার পুকুরের ভিতর না আসতে পারে। কারণ বাহিরের পানি আর আপনার পুকুরের পানি কিন্তু এক নয়। বাহিরের পানির মাঝে আপনার জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল অনেক কিছু থাকে, কিন্তু আপনার পুকুরের পানিতে এমন কোনো কিছু নেই। কারণ আপনি নিয়মিত জীবাণুনাশক দিতেছেন, প্রোবায়োটিক দিতেছেন, গ্যাসের ডোজ করতেছেন, চুন দিতেছেন, লবণ দিতেছেন, পটাশ দিতেছেন,
আপনার পানিটা আপনি নিজে শোধন রাখতেছেন, শুধু মাছের জীবন যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে তাই। এখন বাহির থেকে যখন একটি সাপ আপনার পুকুরে আসবে, তখন বাহিরের পানিটা থাকবে জীবাণুওয়ালা। ওই জীবাণুওয়ালা আপনার পানিটা সাপ আপনার পুকুরে এসে আপনার পুকুরের ভিতর জীবাণু নতুন করে তৈরি করে দিয়ে গেল। এক সময় দেখবেন আপনার পুকুর ফুললি জীবাণু ভরে গেল। তখন ওই জীবাণু থেকে আপনার মাছকে ভাইরাসে আক্রমণ করবে, কোনো না কোনো সমস্যা দেখা দিবে। তখন আপনার জীবাণুনাশক যদি দেওয়া থাকে তাহলে জীবাণুনাশকে কাজ করবে না, প্রোবায়োটিক দেওয়া থাকলেও এই সকল কোনো কিছু কাজ করবে না। কারণ বাইরের জীবাণু আপনার পুকুরে এসে জীবাণু ভরে যাবে যখন, তখন আপনার মাছকে রোগে আক্রমণ করবে, রোগবালাই ধরবে। তো এদিকে আপনাদের সকলেরই লক্ষ্য রাখতে হবে যেন বাইরে থেকে কোনো কিছু আপনার পুকুরে না আসতে পারে, সেই একটা ব্যবস্থা আপনাদের করে রাখতে হবে। এই ব্যবস্থাপনাটাই আপনাদের ভালো থাকতে হবে। শিং মাছ চাষ করাটাই মানে পুরোপুরিভাবে তার পরিচর্যা, পুকুর প্রস্তুত থেকে শুরু করে মাছ ছাড়া ও মাছের খাবার পর্যন্ত আপনার খেয়াল রাখতে হবে। এখানে কোথায় কি সমস্যা হইল, খাবারের কি সমস্যা, এখানে খাবারের ভিতরেও সমস্যা থাকে। এটা আমরা হয়তো খাবারের পুষ্টিগুণ মাপার যন্ত্র নেই, কিন্তু এরপরেও এখানে আপনারা কখনো ড্যাম মাল খাওয়াইতে যাবেন না। ড্যাম অথবা এক্সপায়ার ডেট চলে গেল এমন মাল খাওয়াবেন না। দেখা গেল 2 দিন 1 দিন 5 দিন চলে গেল ডেট এক্সপায়ার, এরকম মাল খাওয়াবেন না। কারণ এখান থেকেও ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল তৈরি হয়ে থাকে। যেমন বর্ষাকালে কিন্তু আমাদের খাবার যখন ঘরে বেশি এনে রাখি তাহলেও কিন্তু এখানে আরেক সমস্যা, যখন আমাদের খাদ্য যদি খাওয়াইতে একটু লেট হয়ে যায়, তখন আমাদের খাবার কিন্তু ড্যাম হয়ে থাকে। আমরা যেন এই ক্যাটফিশ জাতীয় মাছের খাবার আমরা নিজেরাই ঘরে রেখে অথবা ফিশারিতে রেখে যাতে ড্যাম করে না ফেলি। যদি ড্যাম করে ফেলি এই খাবারকে, এখানেও কিন্তু আপনার ফাঙ্গাল তৈরি হয়ে যাবে খাবারের মাঝেই। এটা আমি বুঝতে পারবো না, কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে যেন ভালো এবং শুষ্ক স্থানে আপনার খাবারটা রাখবেন। ভালো এবং শুষ্ক স্থানে আপনার খাবার রাখবেন, কোনো ড্যাম স্থানে আপনার খাবার রাখবেন না। কারণ এখানেও কিন্তু ফাঙ্গাল তৈরি হবে এই আপনার খাবারের মাঝে। এটা পুরোপুরিভাবে মাথাতে রাখবেন। এখান থেকে যদি আপনার রোগবালাই সৃষ্টি হয়ে যায়, এই রোগও কিন্তু আপনার পুকুরের শিং মাছকে ভালো করতে পারবেন না যদি খাবার থেকে রোগ এসে যায়। আর খাবার থেকে যখন রোগ আসবে, এটা কিন্তু কোনো কোম্পানির দোষ থাকবে না, এটা আমার দোষ থাকবে। কারণ আমার এই খাবারের বস্তা ভালো স্থানে রাখতে না পারার কারণে ফাঙ্গাল হয়ে যাবে। তারপর আপনারা মাছ যখন ছাড়বেন পুকুরে নতুন করে, যদি রেণু থেকেও দেন অথবা কিনে এনে যদি চাষে যান, আপনার পুকুর প্রস্তুত যখন করবেন তখন তো সকল কিছু দিয়েই করতে হবে। চুন, লবণ, পটাশ প্লাস গ্যাসের ডোজ, জীবাণুনাশক, প্রোবায়োটিক, এ সকল দিয়ে করার পরেও আপনাদের আরেকটা বেশি কাজ করতে হবে। এটা হলো, যদি আপনারা অন্যের পুকুর থেকে যখন মাছ কিনে এনে আপনার পুকুরে ছাড়বেন, চাষে যাবেন তখন আপনাদের করণীয় হবে
আপনার পুকুরে মাছ ছাড়ার পর যখন কিনে আনবেন, কিনে আনার বিষয়ে বললাম, যখন মাছ কিনে এনে আপনার পুকুরে মাছ ছাড়লেন, ছাড়ার পর আবার নতুন করে জীবাণুনাশক দিয়ে দেবেন। আবার নতুন করে জীবাণুনাশক আপনার পুকুরে দিয়ে দিবেন। কেননা অন্যের পুকুর থেকে যখন আপনার পুকুরে মাছটা এসে পড়বে, তখন ওই পুকুরে হয়তো জীবাণু ছিল কি ছিল না তা তো আর আমরা জানি না, আপনিও জানবেন না, আমিও জানবো না। ওই পুকুর থেকে আপনার পুকুরে যেন জীবাণু আসলেও যাতে ওই জীবাণু আপনার জীবাণুনাশকে খেয়ে ফেলতে পারে। তারপরে আবার জীবাণুনাশক প্রোবায়োটিক, যেদিন মাছটা ছাড়বে ওই দিনকেই জীবাণুনাশক দিয়ে দেবেন, তারপরের দিন আবার প্রোবায়োটিক দিয়ে দেবেন। আপনার মাছের সাথে যদি জীবাণু এসেও থাকে তাহলে এটি সেফ হয়ে যাবে। তাই জীবাণুনাশক প্লাস প্রোবায়োটিক এটা দিয়ে দিবেন যদি মাছ কিনে আনেন। আচ্ছা, আর যখন আপনি আপনার এই রেণু থেকে প্রোডাকশন আসা যে মাছ আপনি আবার এই চাষে দিবেন অন্য একটি পুকুরে, তখন শুধু এখানেও জীবাণুনাশক দিতে হবে। আবার যদি জীবাণুনাশক নাও দেন তাহলে চুন লবণ দিয়ে দিবেন, লবণ দিয়ে দিবেন, চুন লবণ একসাথে মিক্স করে দিয়ে দিলেও, কারণ এখানে যদি কোনো একটা শিঙের বাচ্চা আর একটি বাচ্চাকে যদি কাটাও দেওয়া থাকে, চুন লবণ পটাশ তিনটা একসাথে মিশ্রণ করে দিয়ে দেবেন। কী হারে দেবেন? প্রতি শতাংশে চুন লবণ পটাশটা কী হারে দেবেন এটা বলতেছে। তাহলে জীবাণুনাশক না দিলেও হবে। যদি আপনার পুকুরের মাছ হয়, আপনার এই রেণু থেকে মাছ হয়, যদি জাল দিয়ে টান দেন, টান দেওয়ার পর মাছ অনুমান করে যখন আবার পুকুরে ছাড়বেন, হয়তো এই পুকুরেই দেন অথবা অন্য পুকুরেই দেন, জাল দিয়ে মাছটা টান দিয়ে যখন ছাড়বেন, ছাড়ার পর পটাশ দেবেন প্রতি শতাংশে 3 গ্রাম, লবণ দেবেন প্রতি শতাংশে 250 গ্রাম দিয়ে দেবেন, আর চুন দিবেন প্রতি শতাংশে 150 গ্রাম, একসাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন। তাহলে এখানে কোনো ইনফেকশন হবে না। মানে যদি কোনো আঘাত লেগে থাকে, এক মাছের চাপে আরেক মাছের যদি কোনো আঘাত লেগে থাকে, ওই আঘাত স্থানে ইনফেকশন অথবা ক্ষত হবে না। যদি হয়েও থাকে তাহলে চুন লবণ পটাশের মাধ্যমে ক্ষত সেরে যাবে, ভালো হয়ে যাবে। এখন আপনারা হয়তো বুঝতে পারলেন কেন রোগবালাই আসে, কোথা থেকে আসে, কিভাবে হয়। কারণ এসব বিষয় যদি আপনার ধারণা থাকে তাহলে আপনারা সহজে মোকাবেলা করতে পারবেন। আর যদি ধারণা না থাকে তাহলে কিসের মোকাবেলা করবেন তো তখন যখন রোগে আক্রমণ করে ফেলবে। আমি প্রথমে কিন্তু ভাই বলেছি, অথবা আরও অনেক ভিডিওতেও কিন্তু আমি এই কথাটি বলেছি, শিং মাছের রোগ ধরার পরে কোনো চিকিৎসা নেই। শিং মাছের ট্রিটমেন্ট হলো, রোগে ধরার আগে হলো শিং মাছের ট্রিটমেন্ট। শুধু এটা আমার মুখের কথা নয়, যারা পুরাতন চাষি ভাইয়েরা আছেন তাদের প্রত্যেকের মুখের কথা এটা। কারণ আমরা দেখে আসছি, আর পুরাতন চাষিরাও জানেন, শিং মাছকে যদি রোগে আক্রমণ করে তাহলে বাঁচানোটা খুব দায় হয়ে যায়। কিন্তু ছোটো মাছকে বাঁচানো যায় যখন এই 150 কেজি অথবা 100 কেজির নিচে যখন এসে যায়, তখন যদি শিং মাছকে কোনো রোগে আক্রমণ করে তাহলে বাঁচানো খুবই দায়। আমরা মেডিসিন দেই, অনেক কিছু দেই, কিন্তু এরপরেও কাজ করে না, কাজ খুবই কম করে। তাই মেডিসিনের উপর নির্ভর করলে হবে না। আমরা পূর্বে থেকেই
আমরা ব্যবস্থাপনা নিব। আমরা কোনো কাজে এখানে ভুল ত্রুটি করব না। আমরা যদি ভুল ত্রুটি করে ফেলি তাহলে আমাদেরই সমস্যা হবে। আমি আবার বলতেছি, আমরা যারা শিং মাছ চাষ করব অথবা শিং মাছ না, ক্যাটফিশ জাতীয় মাছ যারা চাষ করব, আমরা সময় মতো গ্যাসের ডোজ দেব, সময় মতো চুন দেব, লবণ দেব, সময় মতো পটাশ দেব, সময় মতো পানি চেঞ্জ করব, সময় মতো জীবাণুনাশক দেব, উকুননাশক দেব, প্রোবায়োটিক দেব। তাহলে আমাদের মাছ সুস্থ থাকবে। এ সকল কাজ আপনারা সকলেই করবেন এবং কোন সময় কোন প্রয়োগ করতে হবে আমার কিন্তু পিছনে ভিডিও যদি আপনারা দেখে আসেন তাহলেই বুঝতে পারবেন। আজকে আমি হয়তো এলোমেলো করে বলছি, আপনারা এটি সাজিয়ে নেবেন কখন কোনটি দিতে হবে আর সাজিয়ে নেবেন কিভাবে। আমার পিছনের ভিডিওতে কিন্তু এই বিষয়ে অনেক অনেক বলা আছে, প্লাস প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি পুকুর প্রস্তুতের কথাই কিন্তু বেশি বেশি বলা, কারণ পুকুর প্রস্তুত যদি আপনার না থাকে তাহলে আপনার শিং মাছ চাষ করে কোনো লাভ হবে না। কারণ পুকুর থেকেই আপনার রোগ তৈরি হবে, জীবাণু তৈরি হবে, আপনার ভাইরাস হবে আপনার পুকুর থেকেই, বাহির থেকে কম আসবে। কিন্তু যে সকল পাখি, সাপ, ব্যাঙ এসব থেকে তো আসবেই। এরপরও আপনার 60-70% রোগ জীবাণু তৈরি হবে আপনার পুকুর থেকেই, 80% রোগ জীবাণু তৈরি হবে আপনার নিজস্ব পুকুর থেকে। তাই আমি যে সকল নিয়মকানুনের কথা বললাম এ সকল মেনে চলবেন, ইনশাল্লাহ আপনার মাছ সুস্থ সবল থাকবে, আপনি নিরাপদে বীজ তুলতে পারবেন। তবে ভাই, আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ভিডিওর পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন ও কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। তাহলে আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।